তার 100% দিয়েছে, আমরা শুধু হয়তো মুখে বলছি। তো এই বিষয়টা আমরা দেখতে চাই এবং আমরা এই এক্সাম্পলগুলো খোলা সরা দেখতে চাই না। আমি কালকে সকালেই একটা তদন্ত কমিটি আমি তৈরি করব এবং আমি দ্রুত 3 কর্মদিবসের ভিতরে তদন্ত করে আমাকে রিপোর্ট দিতে বলবো এবং আমি আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এই পর্যন্ত আমি বললাম। ধন্যবাদ। এইটা বিষয় আমরা জানতে চাচ্ছি এই পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আপনার কি মনে হচ্ছে আমাদের সমতুল্য আমাদের চিকিৎসা সঠিক ছিল কিনা জাস্ট প্রাথমিক যে আপনি দেখলেন এখানে আপনি কি মনে হয়? আমার প্রাথমিক পর্যায়ে যেটা মনে হয়েছে, আমি সদর এবং আমার এমএসিএস আমরা 3 জন ডাক্তার এখন দিকে দেখেছি। আমাদের প্রোটোকল হলো কোনো রোগী যখন কোনো ক্লিনিক বা হসপিটালে ভর্তি হয় বা আসে চিকিৎসার জন্য, প্রথম তো একজন ডাক্তার দেখবেন, এমবিবিএস চিকিৎসক দেখবেন। দেখার পরে তিনি একটা প্রোটোকল ঠিক করে দিবেন যে এই ডেলিভারি রোগীর ক্ষেত্রে তার প্রেশার বেশি কিনা, রোগীটা এক্লাম্পিয়া যাবে কিনা, তার ব্লিডিং এর টেন্ডেন্সি আছে কিনা, তাকে নর্মালি নিব না সিজার নিব, এগুলো কিন্তু ডাক্তার নির্ধারণ করে দেবেন। প্রাথমিকভাবে কিন্তু সেরকম আমি কিছু দেখতে পাইনি। সেকেন্ডলি একটা রোগী ভর্তির পরে তাকে যে ওষুধগুলো দিলাম, এখানে আমি দেখছি অনেকগুলো অ্যাম্পল আর অনেকগুলো ফাইল, কোনটা কি নিয়মে দিব, কত ড্রপে দিব, আইভি দিব না আইএম দিব, এগুলো কিন্তু কাগজে সব একটার পর একটা লিপিবদ্ধ থাকার কথা, সেটাও কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাইনি। এবং 4 জন যে ডিপ্লোমা নার্স, এই 4 জন ডিপ্লোমা নার্স তারা থাকার কথা, এখানে একজন প্যারামেডিক্যাল 3 জন ডিপ্লোমা নার্স আমি শুনেছি, তাদেরকে আমি দেখিনি, তারা এই মুহূর্তে নেই, তাদের কাগজগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। সবকিছু মিলিয়ে আমি একটা তদন্ত রিপোর্ট দিতে চাই। আর এই যে যখন একটা ক্লিনিক হয় এখানে তো একটা ডাক্তার কন্টিনিউ, সেই ডাক্তারটা কি আপনি পেয়েছেন? না, সেই ডাক্তার আমি পাইনি। ক্লিনিক হলে কমপক্ষে 3 জন ডাক্তার থাকবে এবং একজন সার্বক্ষণিক থাকবে, সেই চিকিৎসকের কিন্তু এই মুহূর্তে আমি পাইনি। যদি আপনি না পাওয়া তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? আমি সেটাই বললাম যে তদন্তে সেটাও বেরিয়ে আসবে যে একটা ক্লিনিক যে প্রোটোকল মেনে যে আপনার যে স্টাফ থাকার কথা সেই স্টাফটা টেনে ছিল কিনা, এবং সবগুলো নেগলিজেন্সি বেরিয়ে আসবে একটা পরে। সুতরাং এই মুহূর্তে আমি বেশি কথা বলতে চাই না, আমি তদন্ত রিপোর্টে দেবো। এখন যে ডেলিভারি কার্যক্রমগুলো এখন বন্ধ থাকবে এবং আপনার এখানে হ্যাঁ কে আছে কে আপনার এখানে কে আছেন ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে। আর এই মুহূর্তে যদি কোনো ডেলিভারি রোগী থাকে, আমি রিকোয়েস্ট করবো সদর হাসপাতালে তাকে এখনই শিফট করার জন্য। আমি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক থেকে আমি এখনই বলে দেবো এখানে ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী তদন্ত রিপোর্ট বের হয়ে তার একটা ইয়ে না হওয়ার যদি থাকে তাদেরকে আমি বলবো এখনই সদর হাসপাতালে শিফট করার জন্য। আমি তত্ত্বাবধায়ক আমি এখনই বলে দেবো এখানে ডেলিভারি যারা আছে তাদেরকে জন্য আমরা এখানে সাথে আসবে, তাদেরকে এখান থেকে শিফট করার জন্য অনুরোধ করবো। এখানে এই মুহূর্ত থেকে ডেলিভারি কার্যক্রম একটা সিদ্ধান্ত না